নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। জয় শ্রী শনিদেব। আজ আমরা শ্রবণ করব মহাদেবের প্রিয় ভক্ত ন্যায়ের প্রতীক শ্রী শনিদেবের ব্রতকথা ও মাহাত্ম্য। যিনি কর্মফলদাতা, যিনি দুঃখে কষ্টে ভক্তকে উদ্ধার করেন, সেই শনিদেবের কৃপা পেলে জীবনের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়। কথিত আছে যে প্রাচীনকালে এক গৃহস্থ দম্পতি ছিলেন। স্বামী ছিলেন পরিশ্রমী, কিন্তু সংসারে সর্বদা দারিদ্র্য ও অশান্তি নেমে আসত। স্ত্রী গভীর ভক্তিভরে প্রতি শনিবার তেল, উড়দ ডাল, কালো তিল, নীল ফুল ও কালো কাপড় দিয়ে শনিদেবের পূজা করতে লাগলেন। তিনি স্নান করে শুদ্ধ মনে শনিদেবের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আপনি কর্মফলদাতা, আমাদের সকল দুঃখ দূর করে ন্যায় ও শান্তি দান করুন। শনিদেব ভক্তির পরীক্ষায় সন্তুষ্ট হলেন। তিনি কৃপা বর্ষণ করে দম্পতির জীবনে সমৃদ্ধি, শান্তি ও সৌভাগ্য ফিরিয়ে দিলেন। এইভাবে শনিদেবের পূজা করলে সব দুঃখ কষ্ট দূর হয় এবং ভক্তের জীবনে শুভ ফল আসে। এই ব্রতের কিছু নিয়ম রয়েছে, আসুন সেগুলো জেনে নেওয়া যাক। শনিবারের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়। শনিদেবকে তেল, উড়দ ডাল, কালো তিল, নীল ফুল ও কালো কাপড় নিবেদন করতে হয়। শনি মন্ত্র জপ করলে পাপ ক্ষয় হয় এবং জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়। এই ব্রত পালন করলে জীবনের সকল বাধা, কর্মফলের দুঃখ এবং শত্রুর কষ্ট দূর হয়। শনিদেব ভক্তকে ন্যায় ও শান্তির আশীর্বাদ প্রদান করেন। ভক্তগণ মনে রাখবেন, শনিদেব কখনো অকারণে দণ্ড দেয় না। তিনি শুধুমাত্র কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। তাই সৎ পথে চলুন, সৎ কথা বলুন আর শনিদেবের ভক্তি করুন, তাহলেই জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। জয় শ্রী শনিদেব। আর বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পৌষা বিশ্ববেদে স্বস্তি নস্ত্রাক্ষরীশ্বরী বৃহস্পতি দদাত স্বস্তি ওম সর্বতীর্থোদ্ভূম্বারি সর্বদেব সন্তা ইমাঙ্গটং সমারুজ্যতে সংস্থাং স্থিং স্থিরা ভব ওং স্বস্তিনেন্দ্র বিদ্যস্রবস গ্রহরাজ শনিদেবতা পূজাকালং স্বস্তি ভবন্তু ভবন্ত ওং স্বস্তি ভবন্তু ভবন্ত ওং স্বস্তি ভবন্তু ভবন্ত ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং কর্তব্যস্মি বাতিষ্ঠনারীর কল্যাণার্থে যথাশীল গ্রহণ শনিদেবতা পূজা ফলে ওং পুণ্যাহং ভবন্তু ভবন্তং পুণ্যাহং ভবন্তু ভবন্ত ওং পুণ্যাহং বিদ্যতাম ওং বিদ্যতাম ওং বিদ্যতাম বিদ্যোতন প্রজ্বলিত ধূপম সর্বসিদ্ধিদাতা গণপতয় নমঃ শুভকরণামন্নন বিদ্যং প্রণমাম্যহম এতৎপদ্মং গুরুভণ आस्मनं गुरुभण पासं गुरुभण स्नानं गुरुभण पाने जलं यथाशय गुरुभण चन्दन तुलसी पत्रं गुरुभण एतत् पानीयं कर्पूरादि सुवासितं नमोऽस्मितं पानीयं गुरुभण एतत् फलमूलनिवेदनं गुरुभण शोककर्णामन्ननं यथाशय गुरुभण अग्निशप्रकाश महादीप सर्वस्तिमिरापः एषते दीपं बाबा এখানে আমার কাছে বনস্পতি রসাঢ্যং এখানে ভগবান প্রণমাম্যহম এতদ্গন্ধ সর্বভ্য গুরুভণ এতৎপদ্যং সর্বভ্য দেবেভ্যনাসং সর্বভ্য দেবেভ্যন পুনরাসং সর্বভ্য দেবেভ্যন স্নানদিং সর্বভ্য দেবেভ্যন পানেদং সর্বভ্য দেবেভ্যন অর্ঘ্যমেদং সর্বভ্য দেবনদত্ত ফলদম্বলহাস সর্বভ্য দেবেভ্যন এতগন্ধ সর্বভ্য দেবেভ্যন आस्मन् सर्वभ्य देवीभ्यः पुनरास्मन् सर्वभ्य देवीभ्यः स्नानं सर्वभ्य देवीभ्यः सर्वभ्य देवीभ्यः मन्त्रहीन विधिहीन क्रियाहीन जगदोषिते भवतु सर्वं सङ्गं भूमिते तत्त्वशितमे परमेश्वर दिवसते ब्रह्मण भाष्यते विष्णु तेजसे जगत्सौमित्रकर्मदायिने अर्धवेद प्रकाश महादीपानि
সর্বস্তিমিরপহ দীপম যথা শনিগ্রহ নমঃ এতে গন্ধসহিত দীপত দেবা ইন্দ্রাদি 10 দিগবলঘন आस्मिन्द्रादि दशबलघन दशबलघन स्नार्दि इन्द्रादि दशबलघन पालेजलमिन्द्रादि 10 दिग्बलघन सोमंगरजनं वरुणं मारुभमिहदिक्तं विष्णु सूर्य ब्रह्मणं च बृहस्पतिवेति गंसिन्द्रादि 10 दिग्बलघन एतानि पुष्पेण जलं चैव नैवेद्यानि फलमूलानि नैवेद्यानि गम्मरण्डानि जलशनाभिः सुगन्धेन बिम्बदेवी ममाशिरं दिवसते ब्रह्म नवग्रहभन एतत्पद्मर्घ पुष्पेण जलं चैव नैवेद्यानि आदित्यादि नवग्रहभन एतानि गन्धपुष्पमिदं आदित्यादि नवग्रहण अर्घ्यमिदं आदित्यादि नमो सचन्दन दुर्वाक्षतम् आदित्यादि नवग्रहभन पंचफलादि आदित्यादि नवग्रहण एतत्पद्मं दधा शनिग्रहराज शनिदेवता नमः आस्मिन् ग्रहराज शनिदेवता नमः पुनस्मिन् ग्रहराज शनिदेवता दीपं दधा शमादित्यादि नवग्रहण धूपमादित्यादि नवग्रहण एतानि गन्धपुष्पेण गर्भसम्भूतं विद्युत्पञ्जसाब्रहं कौमारं शक्तिहं सञ्चलहितं गङ्गनमहं नीलाञ्जनं चायम प्रखङ्गरुविशोतं महाग्रहं छायां गर्भं सम्भूतं तद्विभक्ताशरीशरं सौराष्ट्रं कश्यपं सूर्याशङ्कराङ्गुलं সূর্যপুত্র শনিদেবের কহিল ভারতী দরিদ্র ব্রাহ্মণ বিপুল মথায় ভিক্ষা করি যে সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নামে রাখিল পুত্রে সোমঙ্গল পুত্র নামে রাখে অমঙ্গলে পঞ্চম বৎসরে সেখানে এক রাজা রাজ্য করে সেখানে রাজা হয় শ্রীবৎস নিপতি শান্ত দন্ত গুণবন্ত সদা ধর্মমতি তাহার সবাই দিকে যাইয়া পৌঁছিল ব্রাহ্মণ দেখিয়া পাদ্য অর্ঘ্য দিল কোথায় নিবাস তব সুধান নিপতি কোন বংশদ ভব হও বলহ সম্প্রতি আমার আছে দুই যুগল নন্দন তব স্থানে পরাইব করিয়াছি পণ তাহার নিকটে বাস করিতে লাগিল দুই রাজপুত্র অধ্যয়ন দিতে লাগিল অতঃপর কিছুদিন হইল বিগত পড়ুয়ার বেশ শনিদেব হন উপনীত ব্রাহ্মণ জিজ্ঞাসা করে শুনো বাচধন কিবা কার্য হেতু তব হয় আগমন শনি বলে শাস্ত্রে অধ্যয়ন করে ব্রাহ্মণ বলিল যত্নে পড়াবো তোমারে মুস্তিনি দিছিল আমার স্কলাইতে তাহার নিকটে বাস করেন দুই অধ্যয়নে দিতে লাগিল অল্প দিনে সাঙ্গ গলে যত অধ্যয়ন সমস্ত বিদ্যায় হয়ে নিপুণ বিপ্র বড় পরিচয় চাহিল তখন শনি বলে কিবা দিব নিজ পরিচয় শনি সে নম্বর সূর্যের তনয় ব্রাহ্মণ বলিল প্রভু যদি দেখা দিলে মোরে কিসে মোর দুঃখ দূর হইবারে পারে পূজার বিধান প্রভু বলো না আমারে শনিদেব পূজা বলে পূজা বিধি শোনা হয় ব্রাহ্মণ যেহেতু করিবে মোর পূজা আয়োজন শুদ্ধ ভাবে শুদ্ধ মনে একান্ত মনেতে করিবে আমার পূজা আমার বাড়িতে নির্বাসন কৃষ্ণ তুমি যে দিবে মুখ মাস কলাই সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট চাই করিতে স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন পূজার বিধান যত কহিলাম সার ভক্তি প্রদান যেন কি কহিব আর ভক্তি করে যাবা করে আমারে পূজন কোন মাত্র হয় তার দুঃখ বিমোচন স্কন্দ পুরাণের কথা অন্যতা না হয় যথাবিধি বেদবাক্য কবিমিথ্যা শুদ্ধ শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দী শনির চরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি শনি 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 পিতে সবে বল হরি হরি তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে আর কমেন্টে সবাই লিখে জানাবেন জয় শ্রী শনিদেবের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।